সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক বক্স ইউটিউব চ্যানেলের আজকের আলোচনায় আপনাকে স্বাগতম। প্রথমেই বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলছি। এ কথা সত্যি যে বাজার ইন্ডেক্সে স্বল্পমেয়াদে একটি নিম্নমুখী ধারা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া মাসের শেষ দিকে প্রায় সবসময়ই বাজার মন্দা থাকে। বাজার খুব দ্রুত যে কারেকশন দিতে চেয়েছিল, কর্তা ব্যক্তিদের বিভিন্ন পদক্ষেপের কারণে তাতে সময়ক্ষেপণ হবে, যাকে আমরা টাইম কারেকশন বলি। এটা খুবই ভালো দিক। তবে 2% লোয়ার সার্কিটের কারণে অনেকেই শেয়ার বিক্রি করতে পারছেন না বা আটকে যাচ্ছেন দীর্ঘ সময়ের জন্য। এদিকে বাজার দীর্ঘ সময় কারেকশনে থাকায় অনেক স্ক্রিপ্টের যথেষ্ট কারেকশন হয়ে গেছে, যাদের আর কমার জায়গা নেই। এদের অনেকেই হঠাৎ হঠাৎ হল্টেড হয়ে বেড়ে যাচ্ছে। আবার অনেক স্ক্রিপ্ট একটু বেড়ে তারপর আবার কারেকশন শুরু করেছে বা করবে। বাজারের এমত অবস্থায় শর্ট টাইম প্রফিট বা ডে ট্রেডিং অথবা T2 ইত্যাদি খুবই কষ্টসাধ্য, কিন্তু তাতে বাজারের কিছুই যায় আসে না। বিনিয়োগকারী বা শেয়ার ব্যবসায়ী হিসাবে কিভাবে আমরা বাজারের বর্তমান পরিস্থিতিকে সুযোগ হিসাবে গ্রহণ করতে পারি, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। গত ভিডিওতে আপনাদের মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলেছিলাম। সেখানে বলেছিলাম ফান্ডগুলি ওই অবস্থান থেকে কিছুটা কমবে, আর কমলে ধীরে ধীরে এন্ট্রি নিতে পারেন। আর এখন সেই সময় চলছে। এখানে 3টি ফান্ডকে উদাহরণ হিসাবে দেখানো হলো, যেখানে ফান্ডামেন্টাল বিষয়গুলির গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করা হয়েছে। সাথে চার্টে এদের মূল্যের অবস্থান দেখানো হয়েছে। জুন ক্লোজিং ফান্ডগুলি 2-1টা বাদে বাকিগুলির চার্ট প্যাটার্ন মোটামুটি একই। ফান্ডগুলির মূল্য সামনের দিনগুলিতে কিছুটা কমতে পারে, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই, বরং ধীরে ধীরে বিনিয়োগ করা যায়। বিনিয়োগ করার ক্ষেত্রে চার্ট এবং ফান্ডামেন্টাল বিষয়গুলি গুরুত্ব দিতে হবে। ফান্ডামেন্টাল বিষয়ের ক্ষেত্রে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, লেটেস্ট প্রাইস এবং ডিভিডেন্ড ইত্যাদি বিষয়গুলি বিবেচনায় রাখবেন। যেভাবে আমি বর্ণনা করেছি সেই মতে যে ফান্ডগুলি পছন্দের তালিকায় আসবে, সেগুলির পোর্টফোলিও দেখে নিতে ভুলবেন না যেন। এতে করে ওই ফান্ডের পারফরমেন্স। ব্ল্যাক বক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সর্বদাই লুজার বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করে যাচ্ছি। কোন সময়ে কোন শেয়ারগুলি কেন কিনবেন, যুক্তিসহ সেগুলো দেখানোর চেষ্টা করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সাথে আলোচনা করব পাওয়ার সেক্টর নিয়ে। কিছুক্ষণ আগে বলেছিলাম কিছু স্ক্রিপ্ট কমতে কমতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এদের কমতে হলে আগে কিছুটা বাড়তে হবে, তারপর হয়তোবা কমতে পারে অথবা সাইডওয়েজে থাকতে পারে। তেমনি একটি সেক্টর পাওয়ার সেক্টর। তো চলুন একে একে দেখে নেওয়া যাক এই সেক্টরের সম্ভাবনাময় স্ক্রিপ্টগুলি। চ্যানেলে যারা অপেক্ষাকৃত নতুন, তাদের জন্য বলে রাখছি, আমি ভবিষ্যৎ নিউজ বা ফান্ডামেন্টালের তুলনায় শেয়ারের বর্তমান অবস্থা দিয়ে শেয়ার নির্বাচন করতে পছন্দ করি। তো প্রথমে আসুন KPCL কোম্পানির শেয়ারটিতে। গতকালকের প্রাইস হাইক বা হল্টেড হওয়ার পিছনে অনেকেই হিডেন নিউজ বা কোনো গ্যামলারদের জড়িত থাকার গল্প বলতে আসবে। কিন্তু আপনি যদি মান্থলি চার্ট পর্যবেক্ষণ করেন, তবে রহস্যটি টের পেয়ে যাবেন। দেখুন কি সুন্দর ডাবল বটম সৃষ্টি হয়েছে। শেয়ারটির জন্য এটি খুব শক্ত সাপোর্ট লেভেল। একই সাথে শেয়ারটি খুবই শক্তিশালী ডায়াগোনাল রেজিস্ট্যান্সের মুখেও পড়েছে। পাশাপাশি ডেইলি চার্টে একটি জোনের মধ্যে সে আটকে আছে দীর্ঘদিন যাবৎ। এই জোন থেকে বের হতে হলে তার যে শক্তিশালী গতি বা ফোর্স দরকার, তা গতকালকের হল্টেড হওয়ার মধ্য দিয়ে সে আমাদের জানান দিয়েছে। যে শেয়ারগুলির মূল্য দ্বিগুণ বা তিনগুণ হয়, সেই শেয়ারগুলির বৈশিষ্ট্য যেমন থাকে, এই শেয়ারটির মাঝেও সেই রকম অনেক বৈশিষ্ট্য বিদ্যমান। তবে কোনো শেয়ারের মূল্যই এক লাফে আকাশে ওঠে না।
আর উঠলেও তা টিকে থাকে না। বিশাল সাপ্লাই চলে আসে আর সব শেয়ার আমাকে আপনাকে ধরিয়ে দিবে। সম্ভাবনার কথা এই যে বাজারকে ধরে রাখতে হলে কোনো না কোনো একটি সেক্টরকে প্লে করতে হবে। আর মার্কেট মেকাররা যেহেতু চান না বাজার ইন্ডেক্সের পতন হোক, সেক্ষেত্রে পাওয়ার সেক্টর হতে পারে তুরুপের তাস। গুজব, নিউজ, অ্যানালাইসিস সব মিলিয়ে যদি কেপিসিএল শেয়ারটিকে তার রেঞ্জের বাইরে নিয়ে আসা যায়, তবে শেয়ারটি মডেল হিসাবে দাঁড়িয়ে যাবে। সেক্ষেত্রে এই সেক্টরের অন্য শেয়ারগুলিকেও মুভ করানো সহজ হবে। এবার আসুন এসপিসিএল শেয়ারটিতে। উইকলি চার্টে এই শেয়ারটিও স্ট্রং সাপোর্ট লেভেল টাচ করেছে। ডেইলি চার্টে ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেক করলেও মূল্য একই জায়গায় ঘোরাঘুরি করছে। স্টপ লস সেট করে যদি এই ধরনের শেয়ারে এন্ট্রি দেওয়া যায়, তবে রিস্ক রিওয়ার্ড রেশিও বা মুনাফার পরিমাণ ঝুঁকির তুলনায় অনেক বেশি হতে পারে। একইভাবে সামিট পাওয়ার শেয়ারটিও দীর্ঘকালীন একটি অ্যাকুমুলেশন জোনে আছে। সারা বছরই শেয়ারটি 40 থেকে 50 টাকা লেভেলে ঘোরাফেরা করে। শেয়ারটিকে ধীরে ধীরে 40 টাকা লেভেলের নিচে সংগ্রহ করতে পারলে বছরের কোনো এক সময় ঠিকই 50 টাকা লেভেলের কাছাকাছি মূল্যে বিক্রি করা সম্ভব। এমন অনেক শেয়ার ব্যবসায়ী আছেন যারা শুধুমাত্র এই একটি শেয়ারের বিজনেস করেই বছর পার করে দেন। 40 টাকা লেভেলের একটি শেয়ারে বছর শেষে 35% নগদ মুনাফা সত্যিই আকর্ষণীয়। একই কথা এই সেক্টরের অন্যান্য শেয়ারগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। সবগুলি শেয়ার নিয়ে কথা বলতে গেলে দিন পার হয়ে যাবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আপনারা বাজারের চাহিদার সাথে তাল মিলিয়ে স্টপ লস লেভেল সেট করে স্ট্রং সাপোর্ট লেভেলের কোনো একটি শেয়ার নির্বাচন করে তাতে বিনিয়োগ করতে পারেন। কিছু বিশেষ কথা না বললেই নয়। ক্রয় করার জন্য শেয়ার নির্বাচনের ক্ষেত্রে আমি আপনাদের খুব সাধারণ কিন্তু কার্যকর পদ্ধতিগুলি ব্যবহার করতে বারবার উৎসাহিত করেছি এবং সে সংক্রান্ত অনেক ভিডিও চ্যানেলে উপহার দিয়েছি। শেয়ার নির্বাচন প্রক্রিয়াকে যত সিম্পল রাখবেন ততই মঙ্গল। জটিল বা আপনার জন্য উপযুক্ত নয় এমন প্রক্রিয়ায় যদি আপনি অগ্রসর হন শেয়ার নির্বাচনের ক্ষেত্রে, তবে এতে আপনার সময় ক্ষেপণ হবে শুধু। আপনার জানা প্রয়োজন আপনি বাজারে কেন এসেছেন, মুনাফা করতে না মাস্টারি করতে। জানেন তো, আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, তেমনি একটি শেয়ার যখন বাড়ার সময় হয় বেশিরভাগ ক্ষেত্রেই তা অত্যন্ত সহজ আর সরল প্রক্রিয়ায়ও ধরা পড়ে। ভাবনাকে যত জটিল করবেন শেয়ার বাজার তত দুর্বোধ্য হয়ে পড়বে। আজ যে পাওয়ার সেক্টর নিয়ে আপনাদের সাথে কথা বললাম, সেখানে দেখুন এই সেক্টরের শেয়ারগুলি তাদের হিস্টোরিক্যাল সাপোর্ট লেভেলে আছে। এই শেয়ারগুলি প্রতি বছর ভালো ক্যাশ ডিভিডেন্ড এবং বোনাস দিয়ে যাচ্ছে। এই লেভেলে যদি এসব কোম্পানির কোনো একটি শেয়ার কেনা হয়, তবে লস বা ক্ষতির সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তো ভিউয়ার্স, শেয়ার বাজারের সর্বশেষ অবস্থা সম্পর্কে এরকম আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার কষ্টার্জিত পুঁজির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।